এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। সাপোর্ট করো প্লিজ, প্লিজ সবাই সাপোর্ট করো একটু। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় স্তনে ঠিক কী কী পরিবর্তন হয় আমাদের মধ্যে। তবে সবাই জানো যে আমাদের প্রেগনেন্সিতে মানে একটা মেয়ে যখন মা হতে চলে তার শরীরে কিন্তু নানান রকম পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনগুলো কিন্তু অনেক সময় আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলে দেয় বা অস্বস্তি হয়, প্রচুর অস্বস্তি হয়। ঠিকমতো খেতে না পারা, ঘুম না হওয়া, হাঁটাচলা করতে গেলে অসুবিধা হওয়া, উঠতে বসতে গেলে অসুবিধা হওয়া, মানে বুঝতে পারছো অনেক রকম অসুবিধা হয়। তার মধ্যে সবথেকে বড় অসুবিধা হলো স্তনের যে পরিবর্তন হয় তার থেকে কিন্তু অনেক রকম প্রবলেম হয়। তো কী কী স্তনের মধ্যে ঠিক কী কী পরিবর্তন হয় সেগুলো প্রথমে বলি। আমাদের এই যে স্তনের পরিবর্তন হয় সেগুলো হয় মূলত এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের জন্য। যখন আমাদের ছোটোবেলা থেকেই এই দুটো হরমোনের জন্যই কিন্তু স্তনটা ঠিকঠাকভাবে বেড়ে ওঠে, বড় হতে থাকে। একটা টাইমে গিয়ে যখন তুমি মা হতে চলেছো সেই টাইমে গিয়েও কিন্তু এই এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই দুটো হরমোনই কিন্তু দুধ তৈরির জন্য তোমার ব্রেস্টগুলোকে তৈরি করবে, প্রস্তুত করছে, উৎপাদনে সক্ষম করছে আর কি। ঠিক আছে, এই সময় তুমি দেখবে তোমার ব্রেস্টটা মোটা হয়ে গেছে এবং মানে মোটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, টাইট টাইট তুমি ফিল করবে। তারপরে তুমি দেখবে তোমার যে স্তনে অনেকটা রক্ত চলাচল করা বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু তোমার এক থেকে মানে প্রথম সপ্তাহের দিকে কিন্তু আরও পরিবর্তন দেখা যায় প্রথম মাসের মধ্যে। সেটা হচ্ছে তুমি দেখবে তোমার স্পর্শকাতরতা হচ্ছে, রক্তের শিরা বা ধমনী যেটা তার চলাচল বৃদ্ধি হয়ে যাবে। তাছাড়াও কিন্তু তুমি দেখবে সংবেদনশীলতা হচ্ছে, স্পর্শকাতরতা মানে তুমি যখন টাচ করবে না তখন দেখবে একটা কীরকম মতো একটা ফিল হচ্ছে, এরকম কিন্তু হতে থাকে প্রথম ট্রিমেস্টারের দিকে। কিন্তু এই সময় প্রেগনেন্সিতে এই সময় কিন্তু ফার্স্ট মান্থের দিকে তুমি দেখবে তোমার যে স্তনবিন্দু রয়েছে সেখানে কিন্তু দেখবে কাটা কাটা ভাব মনে হচ্ছে, আবার কালশিটে পড়ে যায়, কালো কালো চাকার মতো হয়ে যায়। ঠিক আছে, কালশিটে তো মেন মানে প্রচুর পরিবর্তন হয়, কালশিটে পড়ে আবার কালো কালো হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্তনবৃদ্ধির আর একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে দেখবে স্তনটা একটা সময় গিয়ে ওজনটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এমনকি দেখবে আমাদের তো প্রচুর পরিমাণে শিরা থাকে, তোমরা জানো সেই শিরাটা তোমরা দেখবে স্তনে যে শিরাগুলো থাকে ওই শিরাগুলো প্রচুর পরিমাণে মোটা হয়ে যায়। এই মোটা হয়ে যায়, এমনকি রক্ত ঠিকমতো চলাচল করে, খুবই বেশি দ্রুত গতিতে চলাচল করে। এমনকি তোমার ব্রেস্টে কিন্তু এক ধরনের চর্বি জমা হতে থাকে। ওই চর্বিটা জমা হয় একটাই কারণে, তোমার দুধটা ঠিকমতো উৎপন্ন হচ্ছে আর দুধটা ওখানেই থাকবে, সেই জন্য কিন্তু চর্বি জমা হয়। কোনো সময় তুমি দেখতে পারো তোমার স্তনবৃন্তে মানে লাস্টের দিকে গিয়ে দেখবে তোমার স্তনবৃন্তে কিন্তু গোটা গোটা কিছু তুমি বুঝতে পারবে, যেটা আমিও বুঝতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে ওই জায়গাটায় মেন দুধটা থাকে, যে দুধটা তৈরি হয় সেই দুধটা থাকে ওখানে। তোমার বেবি যখন আস্তে আস্তে খাবে, খেয়ে যখন ওটা শেষ করে দেবে একটা সময় গিয়ে তোমার বেবি দুধটা মানে ব্রেস্ট ফিডিং আর করবে না, তখন দেখবে তোমার ওই যে গোটা গোটা ভাব ওটাও ঠিক হয়ে যাবে। এমনকি যে শিরাটা যে মোটা মোটা ফুলে থাকবে বুকের উপরে না, ওটাও একটা সময় গিয়ে চলে যায়, ঠিক হয়ে যায়। যেমন আমার মেয়ের সময় হয়েছিল, ঠিক হয়ে গেছিলো ও ছাড়ার পরে। তারপর আমার ছেলে হয়েছে, তো এখনও ওটা রয়েছে, আমার এখনও ঠিক হয়নি। ঠিক আছে, তবে ব্রেস্টে কিন্তু গোটা গোটা ভাবটা আমার এখন কম হয়। যখন দুধটা খুবই বেশি আসে তখন কিন্তু খুবই বেশি মোটা দেখায়, টাইট টাইট ফিল হয়, ভারী ভারী হয়। আবার এমনও হয় অনেক সময় টাইট জামা কাপড় পরলে এত ঘর্ষণ লাগে তখন কিন্তু প্রচুর পরিমাণে অস্বস্তি হয়। তোমরা দেখবে তোমাদেরও নিশ্চয়ই এরকমই অস্বস্তি হয়। এরপরে নেক্সট হচ্ছে স্তনে বৃদ্ধি। এরপরে হচ্ছে স্তনের বৃদ্ধি কিন্তু কারো খুব তাড়াতাড়ি হয়, কারো ধীরে ধীরে হয়, কারোর প্রথম দিকে হয়। ঠিক আছে, এমনকি কারোর খুব মানে কম সময়ের মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে কিন্তু তার স্তনের বৃদ্ধিটা হয়ে যায়। মূলত প্রেগনেন্সিতে কিন্তু একটা মেয়ের স্তনের বৃদ্ধিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, ধীরে ধীরে আস্তে আস্তে কারোর হয়। ঠিক আছে, তবে এমন অনেকে আছে যাদের কিন্তু স্তনের বৃদ্ধিটা ঠিকমতো হয় না। তাহলে কি তাদের দুধটা ঠিকমতো তৈরি হচ্ছে না? না, অবশ্যই হচ্ছে, এতে ভয়ের কিছু নেই। কারো কিন্তু ব্রেস্টের সাইজ বড় হয়, কারো ছোট হয়, কারো বাড়ে, কারো বাড়ে না। তবে দেখবে অনেক সময় কিন্তু বেশিরভাগ মেয়েদেরই কিন্তু স্তনটা কিন্তু দ্রুত গতিতে বেড়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে স্তনের একটা কোমলতা ভাব দেখা দেয়। তোমরা দেখবে প্রথম দিকে প্রথম মাসের দিকে কিন্তু যখন পিরিয়ড তোমার মিস না হয়েছে, মানে মিস ধরো হয়নি, তাও কিন্তু তুমি একটা সিমটমস দেখা দেয়। দেখবে তোমাদের ব্রেস্টে কিন্তু একটা কোমলতা ভাব, এরকম টাইট টাইট ফিল কিন্তু তোমরা বুঝতে পারবে। আবার অনেক সময় দেখবে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে, কোনো সময় দেখবে গুটি উঠেছে, এরকম দেখতে পাবে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে একটা মানুষের মানে প্রতিটা মানুষের চামড়ার নিচে অসংখ্য ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র শিরা থাকে। ওই শিরাগুলো থেকে কিন্তু একটা সময় গিয়ে মেয়েদের স্তনে কিন্তু রক্তের যে ধমনী থাকে, শিরা থাকে, ওই শিরাতে কিন্তু রক্ত চলাচলটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। ওই বেড়ে যাওয়ার ফলে কিন্তু একটা মেয়ের কিন্তু শিরাগুলো দেখবে বুকের উপরের ভাগে
যে শিরাটা থাকে ওই শিরাগুলো দেখবে মোটা মোটা একদম স্পষ্ট দেখা যায়, যেটা কিন্তু আমার এখনও দেখা যায়, স্পষ্ট দেখা যায়। তো এই চেঞ্জেসগুলো হলে অনেক মেয়েরা কিন্তু ঘাবড়ে যায় যে এটা কেন হচ্ছে, কী হলো। এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার, যেহেতু তোমার শিরাগুলোতে রক্ত চলাচল বেশি হয়ে গেছে, সেই জন্য শিরাগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় অ্যান্ড মোটা মোটা লাগবে। এতে ভয়ের কোনো কিছুই নেই। যখন তোমার বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দেবে, ছেড়ে দেবে, তখন দেখবে শিরাগুলো একটা টাইম গিয়ে ঠিক হয়ে যাবে। অনেক সময় মেয়েদের দেখবে ডেলা তৈরি হবে, মানে কী বলতো, একটা গুটি গুটি ভাব ব্রেস্টে তৈরি হতে পারে। সেটা কিছুই নয়, এক ধরনের দুধ থাকার জন্য এক ধরনের সিস্ট বলা হয়, ওগুলো থাকবে, তো ওটাতে দুধই থাকবে। ঠিক আছে, আমারও কিন্তু ওরকম গুটি গুটি ভাব, যখন দুধটা খুব বেশি পরিমাণে তৈরি হয় না, ঘুম থেকে উঠে সকালবেলায় বেশিরভাগটা দেখতে পাই ওরকম গুটি গুটি হয়ে আছে। ঠিক আছে, তো ওটাতে একমাত্র দুধই থাকে, অসুবিধার কোনো কিছু নেই। যখন বেবি দুধ খাওয়া বন্ধ করে দেবে তখন ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, সত্যি কথা বলছি। তার কারণ হচ্ছে আমি শুনেছি ব্রেস্ট ক্যান্সার হয় গুটি গুটি এটা ওটাও সেটা থাকলে। আমি কিন্তু এই নিয়ে অনেক ভয় পেয়েছি, তার জন্য আমি কিন্তু ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম। তো ডক্টর বলে এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়, ওটাতে দুধ উৎপন্ন হয় দুধের জন্য। ঠিক আছে, অনেক সময় মেয়েদের চাকা চাকা হয়, সাদা সাদা অংশ গুটি ওঠা হয়, সেগুলো কিন্তু প্রেগনেন্সিতে নর্মাল। ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। স্তনবৃন্তের আশেপাশে দেখবে অনেক সময় গুটি গুটি ওঠে, অনেক সময় বলতে প্রেগনেন্সির সময় গুটি গুটি ওঠে। তো ওই গুটি গুটিগুলো ওঠে কারো কম কারো বেশি। ঠিক আছে, তো এই গুটি গুটি ওঠাগুলো কিন্তু খারাপ জিনিস নয়, এগুলো একটা উপকারী জিনিসই আমাদের প্রেগনেন্সিতে হয় আর কি। এক ধরনের তেল বার হয় এই গুটিগুলো থেকে, আমাদের স্তনটাকে ময়েশ্চারাইজ রাখে যার জন্য। ঠিক আছে, তো এই গুটি গুটি হলে কিন্তু তোমরা অবশ্যই এগুলোকে ফুটে তোলার চেষ্টা করবে না, অবশ্যই এগুলোকে যেরকম আছে সেরকমই থাকতে দেবে, একটা সময় গিয়ে এগুলো কিন্তু ঠিক হয়ে যায়। এরপরে হচ্ছে স্তন নিঃসরণ। এরপর তুমি দেখবে যে স্তনটা একটা টাইম গিয়ে যখন 7-8 মাসে তোমার প্রেগনেন্সি টাইম চলবে, তখন দেখবা তোমার স্তন থেকে হালকা হলদেটে ভাব বা সাদা বা জলের মতো এক ধরনের এরকম হাত দিলে চটচটে এক ধরনের তরল বার হতে পারে, মানে স্তন থেকে। ওটা কিন্তু কোনো খারাপ কিচ্ছু নয়, এক ধরনের খুব ভালো তরল এটা। তোমার বেবি কিন্তু এই তরলটা খেলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি পায়। অ্যান্ড ডক্টররা কিন্তু বেবি হওয়ার পরে তোমার ফার্স্ট যে দুধটা বার হয় ওটা কিন্তু বেবিকে খাওয়াতে বলে আগে, তা ওটা খেলতে বারণ করে, তার কারণ ওটাতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। ঠিক আছে, তো ওই জিনিসটা তোমরা দেখবে তোমাদের প্রেগনেন্সিতে নিঃসরণ হতে পারে, কারো হতে পারে কারো নাও হতে পারে। তো এর থেকে কোনো ভয়ের কিছু নেই, তবে বেশি নিঃসরণ হলে কিন্তু অবশ্যই এটার থেকে তোমরা কিন্তু প্যাড ব্যবহার করতে পারো, বা এক ধরনের ব্রা পাওয়া যায়, সেই ব্রাগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তবে প্রেগনেন্সিতে কিন্তু তোমাদের এইসব সমস্যার মধ্যেও কিন্তু চুলকানি হতে পারে প্রেগনেন্সিতে। তবে চুলকানি হলে বেশি কিন্তু তোমরা চুলকাবে না, এতে কিন্তু ব্রেস্টে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আর বেশি করে এই স্তনটাকে পরিষ্কার ক্লিন শুকনো ভাব রাখার চেষ্টা করবে অল টাইম। কখনো সাবান ইউজ করবে না, ব্রেস্টেতে শুষ্কতা ভাব বেশি দেখা দেয়। ঠিক আছে, অবশ্যই তোমরা একটু নারকেল তেল মাখিয়ে রাখতে পারো, নারকেল তেল রাখলে আর কি ত্বকটা ভালো থাকে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে নারকেল তেল কতটা উপকারী আমাদের জন্য। তো স্তনের যে পরিবর্তনের কথাগুলো বললাম, এই পরিবর্তনগুলো কিন্তু স্বাভাবিক একটা পরিবর্তন প্রেগনেন্সিতে। তো এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই বা ঘাবড়ানোর কোনো কিছু নেই। এগুলো যদি পরিবর্তনগুলো তোমাদের মধ্যে হয়, জানবে যে তোমাদের প্রেগনেন্সিতে একটা সুস্থ স্বাভাবিক চলছে এবং তোমার দুধ উৎপাদন পদ্ধতিটা ঠিক মতো চলছে। ঠিক আছে, তো বেবি হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু তোমার বেবিকে ঠিকঠাকভাবে দুধ খাওয়াতে পারবে, সমস্ত দিকটাই তোমার ঠিকঠাক আছে। তো এই সব সিমটমসগুলো দেখে এটাই প্রমাণিত হয়। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তো অবশ্যই প্রেগনেন্সিতে ব্রেস্টের সাইজ কিন্তু সকলেরই বড় হয়, তার মধ্যে হয়তো 2-5% মানুষের বড় হয় না, যেরকম সেরকমই থাকে, বা একটু আধটু বড় হয়, অল্প বড় হয়, কারো কিন্তু লাস্টের টাইমে গিয়েও বেড়ে যায়। তো এতে ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই তারও দুধ তৈরি হচ্ছে। চলো বাই, গুড নাইট সকলকে, সকলে ভালো থেকো সুস্থ থেকো।